সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। গত 9 ফেব্রুয়ারি বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগিতায় পিপলস ব্লাড সেন্টার। বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ছিল সহযোগিতায় মণিপাল হসপিটাল। রক্তদানের মাধ্যমে যেমন মানুষের জীবন রক্ষা করা যায়, তেমনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত করে সমগ্র মানবজাতিকে রক্ষা করা যেতে পারে। উক্ত আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্লাব কর্তৃপক্ষ আগত অতিথিবৃন্দ এবং সাংবাদিকদের হাতে তুলে দেন চারাগাছ। মাননীয় অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমস্ত ধর্মের মূল কথা মানব ধর্ম, মানে মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। তো বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব এটা সরস্বতী পুজো উপলক্ষে, সাধারণত সরস্বতী পুজো মানে পুজো করা হয়, কিন্তু এরা তার সঙ্গে সমাজসেবামূলক কাজ, আজকে রক্তদান হচ্ছে, স্বাস্থ্য শিবির চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় উঠে যাচ্ছে, সেটাও ওরা চালিয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন। এরা যেন এবার চালিয়ে যায়, আমি পাশে থাকবো, এটা বলি। ক্লাবের যে বাগদেবীর আরাধনা প্রতি হয়েছিলেন, প্রত্যেক বছরের নয় এবছরও তারা পুজোর দিন থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং রক্তদান শিবিরের মধ্যে দিয়ে বাগদেবীর আরাধনার পর্যায় শেষ হয়। এই সঙ্গে সম্মানীয় সভাপতি, সম্পাদক, সকল সদস্যা, উপস্থিত এলাকার মা ভাই বোনেরা সহ ভাতৃসম মহারাজ অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং যার ডাকে বিশেষ করে আমি আছি, তার ভালো নামে আমি জানি না, বলেই জানি। সংগঠকদের বক্তব্যে ধরা তারই প্রতিফলন। নাম কমনীয় দে মহারাজ। আজকে আমাদের থাকছে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগিতায় পিপলস ব্লাড সেন্টার এবং বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির সহযোগিতায় মণিপাল হসপিটাল, যেখানে আমাদের জেনারেল কনসালটেশনের সাথে সাথে ইসিজি, ব্লাড সুগার এবং অন্যান্য পরীক্ষার সুযোগ সুবিধা থাকছে। যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। এখনো অবধি আমরা এবার চেষ্টা করছি যে অন্তত 50 জন স্বেচ্ছায় রক্তদাতা যেন আমরা এখানেতে জোগাড় করতে পারি, এবং তার সাথে সাথে আমরা মোটামুটি মানে আশা করছি 100 জনের মতন মানুষজন এখানেতে বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নিতে পারবেন। সেবার সাথে সাথেও আমাদের পরিবেশ বান্ধবতাকে কথা মাথায় রেখে আমরা যে সমস্ত আজকে বিশিষ্ট ব্যক্তিজনীরা এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে এসে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের হাত দিয়ে আমরা কিছু বৃক্ষ চারা বিতরণ করছি। কারণ এখন তো সব জায়গায় পারমিশন ছাড়া বৃক্ষরোপণ করা যায় না। আর যেভাবে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, দিনের পর দিন ধরে গাছ কাটা পড়ছে, দূষণ, সেখানেতে গাছ লাগানো, কথাতেই আছে গাছ লাগান প্রাণ বাঁচান। তো গাছ লাগাতে না পারি, অন্তত মানুষজনের হাত দিয়ে বিতরণ করে অন্তত পরিবেশের যে ভারসাম্য সেটা বজায় রাখার চেষ্টা করছি। অনুপম পাঁজা। আমি আমার বয়স 18-19 বছর পর থেকে 18-19 বছরের পর থেকেই রক্ত দেওয়া শুরু করেছি। মোটামুটি এখনো নিয়ে আমি 18-19 বার রক্ত দিলাম। প্রতিবার দিতেই ভালো লাগে, কারণ এটা আমি আমার একটা সামাজিক কর্তব্যের মধ্যে মনে করি। মানুষের পাশে থাকবে, আর রক্ত দেওয়া মানে একটা মানুষের অনেক উপকার হয়। রক্তদান একটা জীবনদানের সমান, তাই আমি এটা আমার নৈতিক কর্তব্য মনে করি। সমাজকে এটাই বার্তা দেবো, অনেক মানুষ একটু নিজের ভয় থেকে রক্ত দিতে ভয় পায়। আমি মানুষকে এটাই বলবো, রক্ত দিলে ভয় পাওয়ার কিছু নেই। রক্ত দিলে সেটা 24 ঘন্টার মধ্যেই সেই রক্তটা তোমার শরীরে চলে আসবে, ঠিক আছে? তাই সকলকেই বলবো, নিজের রক্ত দাও, একটা প্রাণ বাঁচাও, এটাই বার্তা দেবো। ইনকাম ট্যাক্স, জিএসটি, পিএফ, ইএসআই, ট্রেড লাইসেন্স এবং যে কোনো ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এসপি অ্যাসোসিয়েটস। হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজ প্রিন্টিং এক ছাদের তলায়। প্রিন্ট ও ক্রাফট। যোগাযোগ করুন 9674098985 অথবা 9674747478 এই নাম্বারে।